ড্যামেজটা কিন্তু বেশ মেজরই হয়েছে। আমরা এত উত্তেজিত হয়েছি কি বলছি কেউ কিছু বুঝতেই পারছে না। কি কি কেনাকাটি হয়েছে দেখিনি তো মোটামুটি আমাদের কিন্তু এখানে ফোনে ফোনে প্ল্যান চালু হয়ে গেছে। কোথাকার? পুরুলিয়া না, কলকাতায় সকাল সকাল কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। সৌরভ ঘুম থেকে উঠে বলছে শালটাল আছে নাকি, পুরো কাঁপছে। তো মুড়ি সুড়ে দিয়ে বসেছিলাম। তো এখন বেজে গেছে প্রায় 10টা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কালকে আমরা শুয়েছি কটা হবে, 3টে সোয়া 3টে বেজেই গেছে, কারণ লাস্ট ব্লগে তোমরা দেখেইছো আমাদের ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে যতই লেট করে আমরা শুই না কেন, এটা রুটিনে আমরা কিন্তু পড়ে যাই। কেন বলো তো, মামুনিরা সকালবেলা ওঠে, আর মামুনিদের প্রত্যেকটা কাজ টাইমে হয়। আর পুনেতে থাকলে কি হয়, আমাদের কোনো টাইমের ব্যাপার নেই, ঠিক আছে করছি, কি আছে অসুবিধে। কিন্তু এখানে সবার সাথে আর কি থাকতে গেলে বুঝতেই পারছো, মামুনিদের রুটিনেই কিন্তু আমরা চলে আসি। এটা আমাদের জন্য ভীষণই ভালো হয়। এখানে ভিডিও আপলোড করতে একটু সমস্যা হয়, কারণ ওয়াইফাই কানেকশন নেই। তো মোবাইল হটস্পট অন করে আমি জাস্ট ভিডিওটাকে আপলোড করে দিয়েছি। 10:30টায় ভিডিও পাবলিশ হয়ে যাবে। তো এখানে লাগেজগুলো এরমভাবেই পড়ে আছে, আজকে এগুলোকে সেট করতে হবে। এটা না একটা বড় টাস্ক জানো তো, গোছানো, আবার এসে আনপ্যাক করা, আবার প্যাক করা, আবার আনপ্যাক করা, মানে এটা লুপে পড়ে গেছি আমি পুরো। আজকে সকাল সকাল বাজার থেকে বাবা কি নিয়ে এসেছে দেখো, টাটকা পেঁয়াজ কলি। এটাই হবে নাকি আজকে লাঞ্চে? একদম। আর এখানে আমি দেখতে পাচ্ছি তো চিংড়ি মাছ এসে গেছে, আর এটা কি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের ঝাল, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি। তোমরা আজকে কখন উঠলে? আমরা তাড়াতাড়ি উঠেছি, 6টা। তোমার তো শুধু শুধু দেখতে পেয়ে গেছি। মামুনিদের যাই হোক না কেন, ঘড়ি সবসময় সেম থাকে। 6টার পরে ওঠা মানে বিশাল লেট হয়ে গেছে, মানে খবরের কাগজে বেরিয়ে যাবে নাকি খবরটা। রবিবার দিয়ে জঞ্জালিতে আসে না বাবা, তাও সেই 6টার পর আর শুয়ে থাকতে দেবে না। 6টা হচ্ছে কি মানে বেঞ্চমার্ক, 6টার পরে উঠতেই হবে। তো যাই হোক, মায়েদের ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে। এখানে আছে পাউরুটি আর হরলিক্স, এবার আমাদেরটা করে নেওয়া হবে। আমাদের ডিম পাউরুটি, আমাদের রাতে ডিম আছে। রাত্রিবেলা আমার ভালো মেনু, হাঁসের ডিম খাবো, অনেকদিন খাওয়া হয়নি। তো মারা যেহেতু একবেলাই ডিম খায়, যেন রাতেবেলা হাঁসের ডিম আছে বলে আজকে হরলিক্স আর পাউরুটি সকালে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের কলকাতার গাড়িটাই না একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে যে ড্রাইভার চালায় তার একদম কেয়ারলেসনেসের জন্য হয়েছিল। তো এখন দেখতে যাচ্ছি যে এক্স্যাক্টলি কী হয়েছে, আর যদি মনে হয় সেরকম কোনো মেজর ড্যামেজ হয়েছে তাহলে একেবারে গ্যারেজে নিয়ে গিয়ে সারিয়েও আনবো। তো দেখি আগে কী হয়েছে। আর দেখে যেটা বুঝতে পারলাম, ড্যামেজটা কিন্তু বেশ মেজরই হয়েছে। সামনের এই বাম্পারটা পুরো খুলে বেরিয়ে এসেছে। মারা যেটা বললো যে ও একটা গলি থেকে বেরোচ্ছিল, খেয়াল করেনি বা হর্নও দেয়নি, তো একটা বাইক এসে ধাক্কা মেরেছে। তো এটাকে তো সারাই করতেই হবে, আমরা তো গাড়ি চালানো যাবে না। তো যাই গ্যারেজে, এখন গ্যারেজে গিয়ে কথা বলে, আমি জানি না সঙ্গে সঙ্গে করে দেবে কিনা, বাকি কালারিং ফালারিং করতে হবে। না, সৌরভ গ্যারেজে গিয়ে ছবি পাঠালো, গাড়িটা কিন্তু ভালোই ড্যামেজ হয়েছে। তো দেখা যাক, এখন তো মেকানিকের কাছে যাচ্ছে, বাড়ি ফিরলে বুঝতে পারবো কতটা কি ধাক্কা লেগেছে। তো যাই হোক, আমাদের নিচে দুটো বগুনভিলা গাছ আছে, একটা সাদা আর একটা যেটা কমন গোলাপি কালারটা, একটা আমি এনে লাগিয়েছিলাম আর একটা অর্ণব লাগিয়েছিল। আমাদের দুটো বগুনভিলা গাছে কোনো ফুলই আসে না জানো। মামুনি একটা বগুনভিলা আবার ছাদে তুলেছে, যদি রোদে একটুখানি ভালো হয়। তো আমাদের সামনের বাড়ির বগুনভিলা গাছটা দেখো কি ফাটাফাটি হয়েছে। আমি মামুনিকে বলছিলাম যে সত্যি কথা, দেখি ছাদে গিয়ে রোদ পেয়ে যদি একটু ফুল ধরে। বিটি রোডের ওপর আমাদের বাড়ির সামনের এই গ্যারেজটা না খুব ভালো। তো উনি বলছেন একটা স্ক্রু লাগাতেই হবে, স্ক্রু লাগালে তো দেখতে বাজে হয়ে যাবে। তো বলছি যদি অন্য কিছু করা যায়, মানে অনেকটা ড্যামেজ হয়েছে সত্যি কথা। একটু কেয়ারফুল হলে কিন্তু এটা অ্যাভয়েড করা যেত না। উনি কিন্তু খুব ভালো করেই ঠিক করে দিলেন। দেখো অতটা বোঝা যাচ্ছে না, একটা স্ক্রু লাগিয়ে দিয়েছে ভেতর দিকে, বাইরেও কিছু বোঝা যাচ্ছে না। বেরোল আমি যখন ভাবলাম নাইট্রোজেনটাও একেবারে চেক করে নিই, মানে বাহনকে একেবারে রেডি করে নিচ্ছি লং রানের জন্য। আজকে আমাদের বাড়িতে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আর হাঁসের ডিম, তিনটেই হচ্ছে। আর মামুনি তো জানো যে সকালবেলায় বিকেলে রান্নাটা করে রাখে। এখানে হাঁসের ডিম সেদ্ধ হয়ে গেছে, ট্যাংরা মাছ ভাজা হচ্ছে, আর চিংড়ি মাছ এখানে ভাজা চলছে। মানে কত সুন্দর একটা মাছের গন্ধ আমরা পাচ্ছি, বেটা গন্ধ। তবে আমার কেমন একটা মনে হচ্ছে গুরুপাক হয়ে যাবে না তো এত কিছু কি? না না, গুরুপাক হবে না। হ্যাঁ, বাড়ি রান্না কখনো গুরুপাক। হ্যাঁ। তো আমি আজকে মামুনিকে যেরকম হেল্প করছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি, সেটাই হচ্ছে মেন। এইটাই বড় হেল্প। হ্যাঁ, মামুনি বলছে এটাই বড় হেল্প। আর এখানে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। আমি মামুনিকে বলছিলাম কি টাটকা ছিল পেঁয়াজ কলিটা, সিরিয়াসলি অনেকদিন পর ট্যাংরা মাছও খাবো। না, সত্যি কথা বলতে কলকাতায় কিন্তু এই শীতকালটা বেশ এনজয় করা যায়।
তো আমার স্নান টান সারা হয়ে গেল, মামনিরও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মামনির সাথে এতক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে আমি ওপরে এসে স্নান টান সেরে নিলাম। এবার যাবো নিচে, একসাথে সব খাওয়া দাওয়া হবে। বাংলার ভূমি বলে একটা ওয়েবসাইট আছে, তোমরা অনেকেই হয়তো নাম শুনে থাকবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ল্যান্ড রিফর্মের ওয়েবসাইট। তো লাস্ট কিছুদিন ধরে এই ওয়েবসাইট আমাকে একটু কাজকর্ম করতে হচ্ছিল, মানে ওই দেশের বাড়ি জমির ব্যাপার আর কি, পর্চা টর্চা ডাউনলোডগুলো এই ওয়েবসাইট থেকেই হয়। বাট গড, এই ওয়েবসাইটটা কি স্লো! তোমাদেরও নিশ্চয়ই ব্যাপারে এক্সপিরিয়েন্স থাকবে যারা এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করেছো। আমি সকাল থেকে বসে আছি, প্রায় 40 মিনিট হয়ে গেল, এই চাকাটা ঘুরে যাচ্ছে, কোনো আউটপুট আসছে না। আমি জানি না কখন আসবে, মানে এত স্লো ওয়েবসাইট আমি এর আগে দেখিনি, মানে প্যাথেটিক, মানে জাস্ট পেশেন্স লেভেল না টেস্ট করে। এই আজকাল এই কালারটা কিন্তু হেভি এসেছে। হ্যাঁ, যাই হোক, আমাদের সামনের পাতে আছে আজকে উচ্ছে আলু ভাতে, পেঁয়াজ কলি আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। শীতকালে লাঞ্চের পর হাতে একটা কমলা লেবু নিয়ে রোদ পোয়ানোটা কিন্তু ম্যান্ডেটারি, যদিও আজকে আর আমি ছাদে যাচ্ছি না, একটু পরে আমাদের বেরোতে হবে। তো আজকে লাঞ্চটা না তৃপ্তি করে করেছি। তো এবার কমলা লেবু খাওয়া যাক, তারপরে রেডি হয়ে বেরোবো। আমিও কি একটু ভাগ টাক পাবো নাকি? সব তুমি নিজেই খেয়ে নেবে? বাবা, তুমি এরকম উদার কণ্ঠে দিয়ে দিচ্ছ, কি ব্যাপার? স্কুলে শিখেছি কি ভাগ করে খাও। ও আচ্ছা, না আমি কিন্তু আজকে তোমার গিফট কিনতে যাচ্ছি না, মনে আছে তো? সেটা অন্য কারোর গিফট কিনতে যাওয়া হবে। না ঠিক আছে, কমলা লেবুটা খাওয়া যাক। খুব মিষ্টি, গুড়ের মতো মিষ্টি। ও দারুণ। রেডি একদম, চলো। কোথায় যাচ্ছি আমরা? সিটি সেন্টার। সিটি সেন্টার 1। না, আমি এসব গাড়িটা দেখলাম, ঠিকঠাকই হয়ে গেছে না? একদম বোঝা যাচ্ছে না খুব একটা নিখুঁত ভাবে না দেখি। হ্যাঁ ঠিক আছে, আমাদের ভয় লেগে গেছিল, আমি না যে গেল বুঝি, রাখতে হবে একদিন হয়তো, না রাখতে টাকতেও হয়নি, ঠিকই আছে। চলো চলো। কালকেই আমাদের ইনভিটেশন, কিন্তু আমাদের গিফট কেনা হয়নি। সেদিনকে পুনেতে গিয়েছিলাম মলে, বাট সেরকম পছন্দ মতন কিছু পাইনি। আর ভেবে রেখেছিলাম যে আজকের দিনটা হাতে যেহেতু সময় আছে, কলকাতা থেকে কিছু একটা কিনে নেব। আর দেখো, দুজনেই যেহেতু আমাদের বন্ধু, তো আমাদের দুজনেরই ইচ্ছা যে দুজনকেই কিছু গিফট দেবো। বাবা কি সুন্দর ছন্দ হয়ে গেল। দুজনেরই ইচ্ছা, দুজনকেই গিফট দেবো, দুজনেরই বন্ধু। তো তাই জন্য আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার 1। ওখানে গিয়ে দেখি কি অপশন, আমি মোটামুটি একটুখানি ভেবে এসেছি। তো যাই কিনি, তারপরে তোমাদেরকে বলে দেবো যে কি কি কিনলাম না কিনলাম। সূর্যটা কিন্তু হেভি লাগছে না? যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি টালা ব্রিজের ওপর। সৌমি তোমাদেরকে যেরকম বলছিল যে অ্যানিভার্সারিটা যেহেতু দুজনের, আমরা প্রথম থেকে ডিসাইড করেই নিয়েছিলাম যে দুজনকেই গিফট দেবো। তো কুষাণকে ভেবেছিলাম ফার্স্টে সানগ্লাস দেবো, তারপরে মনে হলো সানগ্লাস দেওয়া ঠিক হবে না, মুখের সাথে ঠিক করে ম্যাচ করছে কিনা বোঝা যাবে না। তাই আর কি, ছেলেদের কি আছে আর সানগ্লাস ছাড়া? ঘড়ি আর কি, কিন্তু ছেলেদের গিফট আইটেম খুব কম। ওয়ালেট তো দেওয়া যাবে না, ঘড়ি কেনাটাই মনে হচ্ছে শ্রেয় হবে। শুরুতেই আমরা শপার স্টপে যাচ্ছি আর দেখি কি পাওয়া যায় না যায়। প্রথমে পুষানের জন্য গিফটটা কিনে নেবো, আর তারপরে বিনিটটা। ছেলেদেরটা ফার্স্টে হচ্ছে এবার, বাই চান্স। না, স্টিল ফ্রেমের সাথে এই লেদার ব্যান্ডেডিং মানাচ্ছে। ভাল লাগছে এটা, দেখছি কুশনের বিহাফে আমি পরে নিচ্ছি, কিন্তু আমার মানে এই লেদার ব্যান্ডটা খুব একটা ভালো লাগছে না। না খারাপ লাগছে না, কিন্তু এটা দেখতে খুব ভালো, পুরো ব্ল্যাকের উপর। হ্যাঁ এটা কিন্তু ভালো লাগছে দেখতে, স্মার্ট লাগছে না? বাট এটা টমিন নয়। ক্রিসমাসের জন্য দেখো পুরো সিটি সেন্টারটা এত সুন্দর সাজিয়েছে। ক্রিসমাস এটা পুরো আলো দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, অন্যরকম লাগছে, জেনারেলি এরকম লাইট দিয়ে ক্রিসমাস ট্রি দেখা যায় না। সিটি সেন্টার 1-এ দেখা হয়ে গেল। উনি আজকে আমাদের ব্লগটা দেখেননি, খালি আমাদের বলছে, জিজ্ঞাসা করছে যে তোমরা কলকাতা চলে এসেছো। আমি তখনই বলেছি আজকের ব্লগ চেক করা হয়নি, আশা করি যে তোমাদের সামনে এটা দেখেছি, বাট চেক কোথায় করা হয়নি। ভীষণ ভালো লাগলো। ভালো দেখো।
তো পুষানের গিফটটা কেনা হয়ে গেছে আর আমরা যে তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আজকে আমাদের গিফটটা কিনতেই হবে, কারণ কালকে ইনভিটেশন বুঝতেই পারছো। তো এখন বেরিয়ে যাচ্ছি। আমি এখানে সাক্ষীতে দেখলাম, দিবা স্টোরেও গেছিলাম, কিন্তু মনে হলো যে একটু অন্যরকম কিছু দেওয়া যাক। তো আমরা যেটা দেবো সেটা হচ্ছে চন্দ্রানি পালসের কিছু, তো সেটার জন্যই যাচ্ছি। কাছাকাছির মধ্যে দেখলাম যে আছে একটা চন্দ্রানি পালসের স্টোর। চলো। এখানে বাইরে একটা বড় স্ক্রিনে সেই অভিশপ্ত ম্যাচটা দেখাচ্ছে, ক্রোয়েশিয়া আর ব্রাজিলের। দেখতে চাই না। আমরা এখন আছি বিধাননগর রোড, মানে উল্টোডাঙ্গা। এই রাস্তাগুলো দিয়ে যখন যাই তোমাদের সাথেও শেয়ার করতে ভালো লাগে, কেন বলো তো? তোমরা বেশি করে রিলেট করতে পারো। এক্স্যাক্টলি। তো আমাদের কেনাকাটি হয়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরছি। অ্যাকচুয়ালি চন্দ্রানি পালসে না ভিডিও শ্যুট করতে দিল না, তাই জন্য আমি কিছুই শ্যুট করিনি। তো কি কেনাকাটি হয়েছে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর সবাই মিলে একসাথে চা খাবো বলে আমরা আজকে বাইরে কিচ্ছু খাইনি, চায়ের সাথে একটা কিছু তুলে নেবো। হ্যাঁ, পেটটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে, গুড়গুড় করছে। হ্যাঁ, কলকাতায় আসলে সন্ধ্যেবেলা একটু গুড়গুড় করে বটে। আর চন্দ্রানি পালস কিন্তু এটা পুরো অন্যায় করে দিয়েছে, কি বলবো। সত্যি কথা, দেখাতেই দিল না কিছু। আমিও খাবো না, এখানে ব্যাপারটা কি হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? ব্যাপারটা আজকে পুরো ঘুরে গেছে। এই তো এসে গেছে আমার রায়বাগিনী ননদিনী। তো আমাদের কিছু আনার একটা প্ল্যান ছিল, তো মামুনিকে ফোন করলাম যে সবার জন্য নিয়ে যাই। মামুনি বললো না, চলে আয়, দিদি সব নিয়ে এসছে। আর দিদি দেখো এত মিষ্টি এনেছে। ভাই ফোটার সময় ছিল না, ভাইফোঁটার পরে আমরা এসেছিল, তখন বাবার শরীরটা খারাপ ছিল, মনটা তখন ঠিকঠাক ছিল না, তাই সব পেন্ডিং ছিল। আর এটা ভাই ফোটার সাথে সাথে মানে সৌমিরও ফোটা একটা হয়ে যাচ্ছে, একটা ব্যাপার না। দিদি প্রত্যেকবারে আমাকে দেয়, আমিও পাই একটা করে প্লেট। আচ্ছা, তো আমার অল্প মিষ্টি, ভাইয়ের জন্য বেশি মিষ্টি, এটা কিন্তু দেখার বিষয়। হ্যাঁ, এখানে 3 4 7 তার সাথে একটা নোনতা। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু বুঝানোর মনে পড়ে। আমরা এত উত্তেজিত হয়েছি, কি বলছি কেউ কিছু বুঝতেই পারছে না। ওদিকে আমার কার ফোন এসে গেছে, মানে টোটাল chaos। তো এখন বেজেছে 7:15, আমার হাতে এই প্লেটটা ধরিয়ে দেওয়া হয়েছে। চলো তুমি শুরু করে যাও। শুরু করে কি শেষ করতে পারবো? না না, পারবে নাকি? এটা কি প্যাকেট সিস্টেম আছে নাকি যেটা খেতে পারবে না দিদি নিয়ে চলে যাবে? না না, নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। ও, আর এই বৃষ্টি খেতে খেতে যদি বোর হয়ে যায়, সেই জন্য আছে কিছু নোনতা আইটেম। হ্যাঁ, এই যে অল দ্য বেস্ট। আমি এখন খাই, তোমার সাথে কালকে দেখা হচ্ছে। তো মোটামুটি আমাদের কিন্তু এখানে ফোনে ফোনে প্ল্যান চালু হয়ে গেছে। কোথাকার? পুরুলিয়া। একটা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করা হচ্ছে। আমরা 26 তারিখ যাচ্ছি কনফার্ম। ওই দেখো সব প্ল্যান হচ্ছে, উইন্টার প্ল্যান। না, আমাদের কিন্তু মোটামুটি পুরুলিয়া প্ল্যানটা যা মনে হচ্ছে সাকসেসফুল হতে চলেছে। তো ডেট মোটামুটি ফিক্স হয়ে গেছে। এখন ট্রেনের টিকিট আর রিসর্ট বুকিং এর একটা পরিকল্পনা চলছে, দেখা যাক। বললাম না, কলকাতা আসলে এগুলো ভালো হবে। হ্যাঁ, দারুণ হবে। আর মানে মোটামুটি আমরা যা দেখলাম প্রায় 10 জনে মিলে যাওয়া হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি। বড় মুনি মানে বড় মাসি, মুনু দিদি, আমার মা বাবাকেও নিয়ে নেবো। একদম হই হই করে হবে, সেটার জন্য একদম সুপার এক্সাইটেড। মানে এখানে আসলে এই যে প্ল্যানিং গুলো হয় না, তাতেই যেন এক্সাইটমেন্টের লেভেলটা বেড়ে যায়। আমি, দিদি, জামাইবাবু আর সৌরভ 4 জনে মিলে প্রথমে আমরা ডিসাইড করলাম যে ছাদে একটা ছোটোখাটো পিকনিক হবে, কারণ শীতকালে দেখবে ছাদে পিকনিক করতে খুব ভালো লাগে, একটা সাইড একটু ঘিরে দেওয়া হবে। তারপরে আমরা চলে গেলাম না ছাদে নয়, বাড়ির একটু দূরে গিয়ে পিকনিক করলে বেশি মজা হয়। দেন ডিরেক্টলি চলে গেলাম আমরা পুরুলিয়া। তো যাই হোক, কী হবে প্ল্যানটা তোমরা দেখতে থাকো। আর একটা কথা তোমাদেরকে বলি, আজকে আমি গিফটটা দেখিয়ে দিচ্ছি, এটা তো ঠিক আছে, আমি একটা চান্স নিচ্ছি বলতে পারো, কারণ কালকে ওরা খুবই বিজি থাকবে, আমার ব্লগ ডেফিনেটলি চেক করবে না। আর সকালবেলা ব্লগটা পোস্ট করবো, বিকেলবেলাই আমরা গিফট ওদের দিয়ে দেবো। তো কী কী কেনাকাটি হয়েছে দেখিয়ে নিই। 10টা বেজে গেছে, এই জাস্ট আমরা ওপরে আসলাম। এতক্ষণ নিচে এই নিয়েই গ্যাজালি হচ্ছিল আর কি। এখানে আসলে সত্যি এত ভালো সময় কাটে, কি বলবো। আর পুষানের জন্য এই ঘড়িটা নিয়েছি, দেখাচ্ছি। আমি সৌমিকে বললাম ছেলেদের জিনিসটা যখন ফার্স্ট কেনা হয়েছে তখন এটা দিয়ে আজকে উদ্বোধনটা করা হোক নাকি। একদম। তো টমি হিলফিগারের এই ঘড়িটা কেনা হয়েছে পুষানের জন্য। আমি বলছিলাম না যে আমার ঠিক ওই লেদারের ব্র্যান্ডটা পছন্দ হচ্ছিল, আইদার সিলিকন বা রাবার হলে ভালো হয়, তো সেরকমই দেখে নিলাম। এই যে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি আশা করছি পুষানেরও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে, এটা আমারও খুব ভালো লেগেছে। সব বেছে বুঝে এটাই নেওয়া হয়েছে। মানে একটু ক্যাজুয়াল আছে আবার একটু ফর্মাল টাচও আছে, মানে দেখতেও খুব সুন্দর। আর কালারটা যেহেতু ডায়ালের ব্লু, এটা হচ্ছে কি পুষানের গিফট, যেটা ওকে আমরা দিচ্ছি ওর 5th অ্যানিভার্সারিতে, মানে 5th ইয়ার অফ বিং বরবাদ। এটা যদি বিনি শোনে কালকে খেতে দেবে না।
এবার দেখিয়ে দিচ্ছি বিনির জন্য কি নেওয়া হয়েছে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে চন্দ্রানী পালসে। তোমাদের আগেই বললাম যে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, বাট আমি এটা এক দেখাতেই পছন্দ করেছি, খুব একটা এদিক ওদিক আমি করিনি, খুব তাড়াতাড়ি আমাদের হয়েও গেছে পছন্দ, তাই না বলো? একদম তাই। তো দেখো এটা একটা ডাবল লেয়ার নেক পিস। আমার না পেন্ডেন্টটা ভীষণ পছন্দ হয়েছে, আমি এরকম পেন্ডেন্ট সচরাচর দেখিনি, আমার কাছেও এরকম সেট আছে একটা দুটো, কিন্তু মানে কমন টাইপের পেন্ডেন্টগুলো। তো আমার এটা ভীষণ সুন্দর লাগলো, আর নেক পিসটার সাথে সাথে ইয়াররিংটাও কিন্তু খুব সুন্দর দেখো। আর আমার না এরকম আনইভেন মুখ তো বেশি ভালো লাগে, আশা করছি বিনির ভালো লাগবে, কারণ ওর আর আমার পছন্দ মোটামুটি মেলে। দেখা যাক। তো গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি ভালো লেগেছে। কালকে আমাদের ইনভিটেশন, অ্যাকচুয়ালি কালকে সকাল থেকেই ব্যাক টু ব্যাক প্রোগ্রামস, তো বুঝতেই পারছো বড্ডই ব্যস্ত আর কি, এরকমই ব্যাপার। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, আমাদের পুরুলিয়ার ট্রিপটা মনে হচ্ছে অন, এখন দেখা যাক, ফিঙ্গার ক্রসড, যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো আবার নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। But darling, on my mind, I'm feeling so fly up in the zone now. I'm like a girl